বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের মধ্যে কথাটা কি আসছে গুরুত্ব দিয়ে শুনো আর আমল করো। শোনা উদ্দেশ্য নয়, শোনানো উদ্দেশ্য নয়, আসল হচ্ছে কাজে বাস্তবায়ন করা, আমল করা। সেই ব্যক্তিই বুদ্ধিমান যে দিন ইসলামের কথাকে বুঝে আমল করে, যে কোরআন হাদিসের কথার উপরে বিশ্বাস রেখে চিন্তা চেতনা করে আমল করে, সেই ব্যক্তিই বুদ্ধিমান, সেই ব্যক্তিই সফল। তো বুখারী শরীফের হাদিস কি বলছেন? হযরত সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সাইয়্যিদুল ইস্তিগফার অর্থাৎ মাগফিরাত চাওয়ার সর্বোত্তম তরিকা, আল্লাহর কাছে মাগফিরাত চাওয়ার সর্বোত্তম তরিকা সেটা হচ্ছে কি? সাইয়্যিদুল ইস্তিগফার। এই যে এইভাবে বলিবে কালেমাগুলি, সাইয়্যিদুল ইস্তিগফারটা কিভাবে বলিবে শুনে নাও, বাংলায় ভালো করে বুঝে নাও। বাংলায় বলতে তো পারবে? মাগফিরাত পাওয়ার সর্বোত্তম তরিকা। আল্লাহকে বলবে এইভাবে, আয় আল্লাহ আপনিই আমার রব। কি বলবেন? আয় আল্লাহ আপনি আমার রব, আপনি ব্যতীত কোনো মাবুদ নাই, আপনি আমাকে সৃষ্টি করিয়াছেন, আপনি আমাকে সৃষ্টি করিয়াছেন, আমি আপনার বান্দা, আমি সামর্থ্য অনুযায়ী আপনার সহিত কৃত অঙ্গীকার ও ওয়াদার উপর কায়েম আছি। আমার সামর্থ্য যতটা তুমি দিয়েছো সেই পরিমাণে, সেই অনুযায়ী আপনার সহিত কৃত অঙ্গীকার ও ওয়াদার উপর কায়েম আছি। আমি আমার কৃত খারাপ আমল হইতে আপনার আশ্রয় গ্রহণ চাহিতেছি। আমার যে সমস্ত বদ আমল, জানাই অজানাই যে আমি গুনাহ সমূহ করে ফেলি, আল্লাহ আপনার কাছে মাগফিরাতের আশ্রয় চাহিতেছি, আপনি আমাকে মাফ করে দিন। আমার উপর আপনার যে সমস্ত নেয়ামত রহিয়াছে, আমার সহিত আমার উপর যে আপনার যে সমস্ত রহমত এবং দয়া রহিয়াছে, উহা স্বীকার করিতেছি যে আমার উপর আপনার অসীম করুণা, করোরো দয়া, রহমত নাজিল করেন আমার উপর, দয়া করেছেন আমার উপর, এটা স্বীকার করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্বীকার করিতেছি। এবং আপন গুনাহের স্বীকারোক্তি করিতেছি, আমি গুনাহগার এটাও আমি স্বীকার করিতেছি। এইভাবে আল্লাহকে বলবে, বুঝেছ? আমরা তো বলা ছেড়ে দিয়েছি, বলি এভাবে কোনদিন বলেছ আজ পর্যন্ত? বলো দেখি। 40-42, কারো 60-65-70 বছর বয়স হয়ে গেছে আজকালের আমাদের সমাজে, আমার আশেপাশে বৃদ্ধারা, অনেকে নামাজ পড়ে না, 100-র মধ্যে 95-97 জন নামাজই পড়ে না। আর যে 5% মানুষ নামাজ পড়ে, তারা এইভাবে কখনো আল্লাহকে বলেছে? ভাবো ভাবো। স্বীকার করা নিজের ভুল ভ্রান্তি গুনাহ স্বীকার করা। আল্লাহ আপন গুনাহের স্বীকারোক্তি করিয়াছি, অতএব আমাকে আপনি মাফ করিয়া দিন। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করিয়া দিন। আমি স্বীকার করিতেছি আমি বড় বদকার, বড় জালিম, জুলুম করেছি, নিজের উপর জুলুম করেছি, নিজের নফসের উপর জুলুম করেছি, শয়তানের ধোকায় পড়ে নফসের গোলামি করেছি, মনমানি করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খিলাফ বদকারি করেছি। এগুলো স্বীকার করা। তারপরে আল্লাহকে বলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করিয়া দিন, কেননা আপনি ব্যতীত কেহ গুনাহ সমূহ মাফ করিতে পারে না। আপনি ব্যতীত আর কেউ মাফ করে দেওয়ার জন্য আমাদের জন্য নেই। আপনি ক্ষমাশীল, গফুরুর রহিম, আপনি মাফ করিয়া দিন। আপনি ব্যতীত আর কেহ আমাদের গুনাহকে মাফ করবে না, আমার গুনাহকে মাফ করবে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি অন্তরের একিনের সহিত দিনের যে কোনো অংশে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্তর থেকে দিলের একিনের সহিত দিনের যে কোনো অংশে, 24 ঘন্টার মধ্যে যে কোনো অংশে
এই কলেমাগুলি পড়িবে, এই যে কলেমাগুলো পড়া হলো উপরে যে কথাগুলো বলা হলো, এই কথাগুলি যে বলিবে এবং সেই দিন সন্ধ্যার দিনের অংশে, দিনের বেলা ফজর থেকে নিয়ে মাগরিবের আগের মধ্যে যদি কেউ এই কথাগুলি বলে আল্লাহকে এইভাবে, তো সেই দিন যদি সন্ধ্যার পূর্বে, সন্ধ্যার আগে যদি সেই ব্যক্তির মৃত্যু হইয়া যায়, সেই ব্যক্তি জান্নাতি হইয়া যাইবে, সেই ব্যক্তি জান্নাতীদের মধ্যে হইয়া যাইবে যদি ইন্তেকাল হয়ে যায় সন্ধ্যের আগে। এমনইভাবে যদি কেহ অন্তরের একিনের সঙ্গে, দিলের একিনের সহিত এই কথাগুলি সন্ধ্যের পর থেকে নিয়ে ফজরের আগে পর্যন্ত, রাত্রের মধ্যে, এশার মধ্যে, এশার টাইম যখন হোক, যদি ওই কলেমাগুলি বলিয়া থাকে, কোনো অংশে বলিয়া থাকে, এই কলেমাগুলি পড়ে সকাল হওয়ার পূর্বে, সকাল হওয়ার আগে আগে, রাত্রের ফজরের আগে আগে যদি এই ব্যক্তির ইন্তেকাল হইয়া যায়, তাহার মৃত্যু হইয়া যায়, তবে সেই ব্যক্তি জান্নাতীদের মধ্যে সামিল হইবে। কথা বুঝে আসলো? তাহলে কথা, এই কলেমাগুলির কত গুরুত্ব, এইভাবে আল্লাহকে বলতে হবে। জি, বলেছি কখনো আমরা তো মনে করি আমরা তো জান্নাতি, বলবো কেন, তাই না? এই একটা বড় শয়তান ধোঁকা দিয়ে রেখেছে আমাদেরকে। জি, আমাদের মুসলমান সমাজকে ধোঁকা দিয়ে রেখেছে, আর আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞা করেছে, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছে ইবলিস। যেহেতু ইবলিস ছিল না, আগে ছিল কি? ইজাজিল ছিল, আল্লাহর একজন নেক বান্দা ছিল। জি, ইবলিস কখন হলো? যখন সে আল্লাহর একটা হুকুম অমান্য করলো, অর্থাৎ আল্লাহ হুকুম করলো আদমকে সেজদা করো, আদমকে না, মানব মাটির তৈরি, তো সে এই হুকুমটা অস্বীকার করলো, অহংকার করলো। তো এই কারণে তাকে আল্লাহ পাক অভিশাপ দিল, অভিশপ্ত করলো। শয়তান বলল তাকে মাফ করবে না। জি, তো সেই জন্য তার ক্রোধ, রাগ, যে আমি এর জন্য আমাকে আল্লাহ পাক অভিশপ্ত করলো। শয়তান বলল কখনো মাফ করবেন না, তাহলে আমি একে ছাড়বো না। দেখো, এই হচ্ছে শয়তানের গুণ। এই গুণটা আমাদের সমাজে মানুষের মধ্যেও আছে, নেই? জি, অনেক মানুষের মধ্যে আছে। জি, আল্লাহর সঙ্গে টক্কর না নিতে পেরে কারুরে নিচ্ছে, দোষ নিজের, দোষ ইবলিসের, কিন্তু সে বদলা কারুরে নিচ্ছে আদমের উপরে। তো আদম যেহেতু আমাদের পিতা, আদি পিতা, মানব জাতির পিতা হচ্ছে আদম থেকেই মানব জাতির শুরুয়াত। তো আদম দুনিয়া থেকে চলে গেছে আল্লাহর কাছে, পয়গম্বর ছিলেন, নবী ছিলেন। তো তার সন্তানরা আছে, মানে আমরা। তো আজকের দিনও ঠিক তাই হচ্ছে। আমাদের মুসলমান সমাজের কথাই বলছি আমি, অমুসলমান সমাজের কথা ছেড়ে দিয়ে। মুসলমান সমাজে এরকম মানুষ আছে, অনেক আছে, অগণিত আছে। জি, যারা শাহজাহানের সঙ্গে বদলা দিতে পারেনি, আমার ছেলের উপরে রাগ মিটাবে, এরকম নেই? শাহজাহানের রাগ শাহজাহানের সঙ্গে তো পারেনি, যুক্তিতে পারেনি বা কিছুতে, হ্যাঁ, কিন্তু তার আমার ছেলে, আমার নাতিপুতির উপর দিয়ে অনেকে রাগ মিটাই, ক্ষতি করে, শত্রুতা করে। তো এইরকম ব্যক্তি হচ্ছে শয়তানের ফলোয়ার। এইরকম ব্যক্তি যারা, তারা হচ্ছে শয়তানের চামচা, ফলোয়ার। তো ওই জন্য তো আমাদেরকে বড় ভ্রান্তির মধ্যে রেখেছে। আমরা এই সমস্ত দোয়াগুলা করি না কেন? শয়তান আমাদেরকে বুঝিয়েছে তোরা তো জান্নাতি, তোরা কলেমা পড়েছিস, তোরা মুসলমান, পাক্কা মুসলমান, তোরা জান্নাতি সব। বাস এই ধোঁকা দিয়ে আমাদেরকে কি করেছে শয়তান? সাজদা থেকে সরিয়ে দিয়েছে, সাজদা করা বন্ধ করিয়ে দিয়েছে। আমরা শুধু জলসা শুনবো, গোশ খাবো, আর বছরে একবার জলসা শুনবো, ইয়া নবী সালামু আলাইকা পড়বো, বাস একদম জান্নাতের একদম উচ্চ মকামে যে ঘুমিয়ে থাকবো। এই ধোঁকা দিয়ে দিয়েছে শয়তান আমাদেরকে। বছরের পর বছর সেজদা করে না আমাদের মুসলমান সমাজের 90% মানুষ আছে। বলো, 90% মানুষ আছে জওয়ান, বাচ্চা কথা বাদ, জওয়ান, বুড়ো বুড়ি, বছরের পর বছর সেজদা করে না। বেশিরভাগ নারী জাত, কারণ নারীদের জুমা নেই, নারীদের ঈদও নেই। পুরুষ মানুষ আছে আমাদের সমাজে কিছু, যারা জুমা পড়ে, আবার অনেক আছে তারা শুধু ঈদ পড়ে বছরে। তো নারী জাত বড়ই বিপদে। ওই জন্য শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে, আল্লাহর উপর আস্থা ভরসা রাখতে হবে। জি, আল্লাহর ইবাদত বান্দি করতে হবে, আল্লাহকে সেজদা করতে হবে। বুঝে আসছে কি বললাম? আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন।
বুখারী শরীফের হাদিস পড়া হলো, তাহলে এই কলেমাগুলি কমসে কম সারাদিনে একবার পড়ার চেষ্টা করো। কলেমাগুলো কী বললাম, কী পড়লাম শুনেছো তো? আল্লাহর কাছে আল্লাহর যে রহমত আমাদের উপরে, আল্লাহর যে দয়া, আল্লাহর যে আমাদের উপর করুণা করে রয়েছে, সর্বদা আমাদের উপর রহমত বর্ষিত হচ্ছে, এইগুলো আল্লাহর কাছে তুলে ধরা, প্রশংসা করা, তারপরে নিজের গুনাহগুলোকে আল্লাহর কাছে পেশ করা। এই আল্লাহ, আমি গুনাহগার, আমি অনেক অন্যায় করেছি, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, ব্রেনের দ্বারায়, হাতের দ্বারায়, পায়ের দ্বারায় অনেক অন্যায় করেছি, তোমার হুকুম অমান্য করেছি, তোমার হক নষ্ট করেছি, আবার বান্দারও হক নষ্ট করেছি, স্বামীর হক নষ্ট করেছি, স্বামীকে কখনো চোখ দেখিয়েছি, কখনো দাঁত খিচিয়েছি, কখনো মাকে, আমি পুরুষ হয়ে কখনো মাকে চোখ রাঙিয়েছি, বাবাকে চোখ রাঙিয়েছি, ভাইয়ের হক নষ্ট করেছি, বোনের হক নষ্ট করেছি, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করেছি। জি, এইভাবে সমস্ত গুনাহকে আল্লাহর কাছে পেশ করে আল্লাহর কাছে মাফি চাওয়া, এবং যাদের হক নষ্ট করেছি দুনিয়ার আপনজনের, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মা বাপ, তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। কেন? হুকুকুল্লাহ, হুকুকে বাদ। আল্লাহর হক নষ্ট করলে, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। জি, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু বান্দার হক নষ্ট করলে, জি বুঝে আসছে কথা, ভাইয়ের বোনের হক নষ্ট করেছি, তাদের জায়গা সম্পত্তি মেরে খাচ্ছি, লোকের জায়গা 2 ডিসিমেল মেরে দিয়েছি, লোকের টাকা ঋণ নিয়েছি, ধার নিয়েছি, তাকে দিইনি, ঘুরে তাকে আরও চোখ রাঙিয়েছি, শালা তোর টাকা আমি তো কবে দিয়ে দিয়েছি, মিথ্যা কথা। জি, এরকম মানুষ নেই আমাদের সমাজে? লাখো আছে। টাকা ঋণ নিয়েছে, ধার নিয়েছে, দেয়নি, বলে তোকে আমি দিয়ে দিয়েছি, আবার অনেক সময় বলে কি দুবনি, কী করবি যা, এরকম বলেনি মানুষ? লোকে এক কাঠা 1 ডিসমিল জায়গা মেরে দিয়েছে। জি, গায়ের জোর দেখিয়েছে, দুর্বলকে মেরেছে, পিটেছে, তারপরে বিভিন্ন রকমের জুলুম অন্যায় করছে যারা। এটা হচ্ছে হুকুক এবাদ, বান্দার হক। অকারণে একটা পাখিকে মেরেছে, অকারণে একটা কুকুরকে মেরেছে, অকারণে একটা বিড়ালকে মেরেছে, এই সমস্ত হচ্ছে বান্দার হক। তাদের কাছে ক্ষমা চাইতে হবে, তাদের কাছে ভুল স্বীকার করতে হবে, তবে সে যদি মাফ করে দেয় তবে আল্লাহ মাফ করবে, নচেত কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না। জি, এগুলো ইসলামের ব্যাপারগুলো জানার দরকার, বোঝার দরকার এবং মানার দরকার। আল্লাহ আমাদের শহীদ দিন ইসলামের বুঝ জ্ঞান দান করুন এবং নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।